এবার আমার দিকে সবাই তাকান তো দেখি, আমার চেহারা দেখেন, আমার হাত দেখেন, আমার বডি দেখেন। আপনার কি মনে হয় আমার বয়স কত হতে পারে? 25, 30, 27, এক্স্যাক্টলি লাইক দ্যাট। আমি আমার এক্স্যাক্ট বয়স বলবো না যে কত আসলে, বাট কাছাকাছি এটাই। তো আমার প্রিয় ভাইয়ারা, আমার বয়স হয়তো বা 30-এর কাছাকাছি হবে, 25-এর উপরে। আপনার মোটামুটি 50। এখানে 70 বছরের বয়স কোন মুরব্বী কি আব্বাজান আছেন? 70-এর বয়স কাছাকাছি, 70-এর কাছাকাছি। এই যে আমার আব্বাজান, মাশাআল্লাহ, হাত তুলেছে, হাত নামান আব্বাজান। আমি যেটা বলতে চাই এটার জন্যই মূলত প্রশ্নটা করলাম, এটা আমি কোরআন থেকেই বলবো। 70 বছরের জীবন, 80 বছরের জীবন, আগে বলুন তো দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা একটা এক্সাম্পল দেব কোরআন থেকে, জাস্ট একটা, জাস্ট ওয়ান্ট টু মেক ইউ রিয়ালাইজ হাউ মাচ লং টাইম ইট ইজ। কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, 70 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ এই পরকালের জীবনটা এত লম্বা, কবরের জীবনটা এত লম্বা, আমার কাছে আজ মনে হচ্ছে 80 বছরের জীবনটা দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হবে 80 বছরের জীবন, একটা সকাল মনে হবে। কতটা লম্বা সময়। এবার সবাই আপনাদের দুইটা চোখ বন্ধ করেন 5 সেকেন্ডের জন্য। দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, এর কারণ আমি আজকে ওয়াজটা বোঝাতে চাই যে পরকালের জীবনটা শুরু হবে কেমনে, কবরের জীবনটা হাউ ইট উইল স্টার্ট, শুরু হবে কেমনে, মালাকুল মউত আপনার সামনে আসবে কেমনে, আপনার কবরের জীবনের প্রথমে শুরু হবে কেমন করে, আপনি রবের সামনে দাঁড়াবেন কেমন করে, হিসাব হবে কেমন করে, জান্নাতে যাবেন কেমন করে, জাহান্নামে ঢুকবেন কেন কেন, আমি পুরোটা আপনাকে ব্যাখ্যা সহ কোরআন থেকে হাদিস থেকে বলতে চাই, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। সবাই এইবার আমিও বন্ধ করব, আপনিও আব্বাজান যুবক ভাইরা বন্ধ করবেন চোখটা, জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য বন্ধ করে নিজেকে একটা অনুভূতির জগতে নিয়ে আসেন সবাই। আমি 1 থেকে 5 গুনছি, আমার চোখটা এখন বন্ধ আছে, কেউ বেইমানি করবেন না, চোখটা বন্ধ রাখেন। ওয়াজ শুনতে আপনার মনোযোগ বেড়ে যাবে আজকে। আমি 5 গুনছি, 1 2 3 4 5। প্লিজ চোখ খুলেন, আমি যা বলি বোঝার ট্রাই করেন। এখন আমরা আছি দিনাজপুরের পার্বতীপুরের ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মাঠে বসে আছি। আগামীকাল কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে ধান খেতে, কেউ যাবে বাজারে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে চাকরিতে, কেউ যাবে তার দোকানে, যে যার জায়গায় সকাল হলেই ছুটে যাবে। আচ্ছা, এই যে দিনাজপুরের যে হাইওয়ে রোডটা আছে, রংপুরে আমরা যাই, ঠাকুরগাঁও হয়ে আমরা যাই, বুঝে বলবেন, এই যে হাইওয়ে রোডে যে বাসগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, বড় বড় ট্রাক যেগুলো চলে হাইওয়ে রোডে, বিশ্ব রোডে, বাইপাস রোডে, দিনাজপুরের পার্বতীপুরের ভাইরা, এগুলো কি আস্তে যায় না খুব জোরে যায়? শুধু জোরে যায় না, দেখবেন 110, 120, 130 স্পিড থাকে। আর যাদের বাইক আছে, একটু বুঝবেন, যাদের বাইক আছে দেখবেন বড় রাস্তায় এই ট্রাকের চালকরা, বাসের চালকরা বাইকের চালককে মানুষই মনে করে না। কথা ঠিক আছে কিনা বলতে হবে আমাকে। দেখবেন আপনি যাচ্ছেন নরমালি বাম দিক দিয়ে সোজা যাবেন বাসায়, এমন ভাবে আপনাকে একটা চাপ দিবে ট্রাকওয়ালা, মনে হবে যে আপনি মানুষ না একটা কুকুরের বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে। এই সমস্ত বাস চালককে, ট্রাকের চালককে রাস্তায় থামিয়ে পিটানো দরকার যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আপনি যাচ্ছেন দিনাজপুরের মেইন শহর,